আসসালামু আলাইকুম। আমি হাফিজুর রহমান মোনা ক্রিয়েটিভ টিচিং মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত সম্পাদ্য একটি সমাধান করব, যেটা বইয়ের 7ম অধ্যায় আছে, উদাহরণ নম্বর 2, পৃষ্ঠা নম্বর 142। যে সম্পাদ্য দেওয়া আছে যে একটি ত্রিভুজের ভূমি এ সমান সমান 3 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ 45 ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি এস ইকুয়াল টু 6 সেন্টিমিটার। অর্থাৎ এই তথ্যগুলো আমাদেরকে দেওয়া আছে, এই তথ্যের আলোকে আমাদের এই সৃজনশীলটা সমাধান করতে হবে। তো সৃজনশীল ক নম্বরে লেখা আছে যে উদ্দীপকের তথ্যগুলো শুধু চিত্রের মাধ্যমে প্রকাশ করো। খতে দেওয়া আছে ত্রিভুজটি অঙ্কন করো। ঘতে দেওয়া আছে একটি বর্গের পরিসীমা 2s হলে বর্গটি আঁকো। অর্থাৎ এই যে উদ্দীপকে যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলো ব্যবহার করে আমাদের এই সৃজনশীলটি সমাধান করতে হবে। প্রথমে আমার দেওয়া আছে যে একটি ত্রিভুজের ভূমি 3 সেন্টিমিটার, তাহলে আমি স্কেলের সাহায্যে মেপে 3 সেন্টিমিটার ভূমি নিই। 0 থেকে 3 পর্যন্ত যে মাপটা এটা হলো 3 সেন্টিমিটার, 0 থেকে এই যে 3 পর্যন্ত এটা হলো 3 সেন্টিমিটার ভূমি। তারপর দেওয়া আছে যে ভূমি সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি এস ইকুয়াল টু 6 সেন্টিমিটার। আগে আমি এস 6 সেন্টিমিটার নিই। 0 থেকে 6 পর্যন্ত স্কেলের যে মাপ এটা হলো আমার 6 সেন্টিমিটার। ভূমির ধরি আমি এ এবং সমষ্টি এটার ধরে আমি এস, এটা হলো 6 সেন্টিমিটার আর এটা হলো আমার 3 সেন্টিমিটার। এটা উদ্দীপকে দেওয়া আছে। আর একটা 45 ডিগ্রি কোণ দেওয়া আছে। যদি আমরা এটা কাটা কম্পাস অর্থাৎ কি পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকতে চাই তাহলে কীভাবে আঁকবো? যে এর আগে ক্লাসে আমরা দেখছিলাম যে 45 ডিগ্রি কোণ কীভাবে আঁকতে হয়। প্রথমে একটা 90 ডিগ্রি কোণ এঁকে তারপর তার সমদ্বিখণ্ডিত করলে 45 ডিগ্রি কোণ পাওয়া যায়। তাই আমি প্রথমে একটা 90 ডিগ্রি কোণ আঁকি। যে কোনো একটা রেখা নিলাম। এ রেখার এই বিন্দুতে আমি একটি কোণ অঙ্কন করি 90 ডিগ্রি। ইচ্ছা মতন মাপলে একটা বৃত্তচাপ আঁকলাম। একই মাপে এই বৃত্তচাপে একটা অংশ কাটলাম, আবার যেখানে কাটলাম সেখান থেকে বসে আরেকটা অংশ কাটলাম এবং ঠিক উপর অংশে আরেকটা অংশ কাটলাম, এইখানে বসে এই উপর অংশ কাটলাম। এটা যদি আমি যোগ করি তাহলে আমার 90 ডিগ্রি একটা কোণ উৎপন্ন হবে। 90 ডিগ্রি একটা কোণ উৎপন্ন হবে। এটা হলো 90 ডিগ্রি কোণ। এই কোণের সমদ্বিখণ্ডক যদি আঁকি তাহলে আমার এটা হবে 45 ডিগ্রি। তো অর্ধেক কিছু বেশি ব্যাসার্ধ নিয়ে আমি এই সাইডে একটা বৃত্তচাপ আঁকলাম, আবার এইখানে বসে একই মাপ দিয়ে বৃত্তচাপটা কাটলাম। কাটা বরাবর যদি আমি যোগ করি, এটা যোগ করলাম, তাহলে আমার এই অর্ধেক কোণটা হয়ে যাবে 45 ডিগ্রি। এই অর্ধেকটা হবে আমার এক্স ইকুয়াল টু 45 ডিগ্রি ধরলাম। এটা হলো আমার ক নম্বরের সমাধান, যে উদ্দীপকের তথ্যগুলো চিত্রের মধ্যে প্রকাশ করা। অর্থাৎ ভূমি 3 সেন্টিমিটার, সমষ্টি এস ইকুয়াল টু 6 সেন্টিমিটার এবং একটা এক্স কোণ হলো 45 ডিগ্রি। এটা হলো আমার ক নম্বরের সমাধান। তো খতে দেওয়া আছে ত্রিভুজটি অঙ্কন করো। ত্রিভুজটি আঁকতে হবে। তো এই তিনটা তথ্য দিয়ে আমি ত্রিভুজটি আঁকবো। যেহেতু সমষ্টি দেওয়া আছে, এটা এমনিতেও বইয়ের 2 নম্বর যে সম্পাদ্য দেওয়া আছে সেই সম্পাদ্যের মতো। কীভাবে আঁকবো আমি আগে দেখি। যে আমি যে কোনো একটি রেখা এখানে নিলাম ইচ্ছা মতন, এটা হলো খ নাম্বার। ইচ্ছা মতন একটা রেখা নিলাম। এই রেখা থেকে ভূমি যে 3 সেন্টিমিটার ছিল ওই ভূমির 3 সেন্টিমিটার মাপ নেব। ভূমির 3 সেন্টিমিটার মাপলাম। এটা মাপে এখানে ভূমি কাটবো 3 সেন্টিমিটার। ভূমি 3 সেন্টিমিটার কাটলাম। এখন এই যে এটা ধরি আমি বি ই রেখা, এখান থেকে আমি বিসি অংশ কাটলাম। এই বিসি এর বি বিন্দুতে আমি এক্স যে 45 ডিগ্রি কোণটা ছিল সে কোণটা আঁকবো। কোণ আঁকার জন্য আমাকে কী করতে হবে? কোণের প্রথমে মাপ নিতে হবে। যে মাপ ছিল এটা হলো আমার কোণের মাপ। এই কোণটা আমি বি বিন্দুতে আঁকবো। এই কোণ আঁকলাম। এই কোণের পাশ কতটুকু ছিল ওই পাশের মাপটা নেব। এটা আমার কোণের পাশ, তাহলে এখানে পাশ কাটবো। যেখানে ছেদ করলো ছেদবিন্দু বরাবর আমি রেখা টানবো। এটা হলো আমার 45 ডিগ্রি কোণ হয়ে গেল।
এখন আমার যে সমষ্টি দেওয়া ছিল এস, এস যে 6 সেন্টিমিটার ছিল ওই সমষ্টি এস এর অংশটা আমি মেপে নেব। এটা হলো আমার 6 সেন্টিমিটার এস। আমি এখানে এস কাটলাম, এটা মনে করি ডি বিন্দুতে কাটলাম, ডি বিন্দুতে বিডি কাটলাম। এখন সিডি যোগ করি, সিডি এই যোগ করলাম সিডি। এখন যোগ করার পর যে বি ডি সি একটা কোণ উৎপন্ন হলো, বি ডি সি একটা কোণ উৎপন্ন করলো, এই ডি কোণের সমান করে সি বিন্দুতে একটা কোণ আঁকবো। তাই আমি একে ডি বিন্দুতে একটা কোণ আঁকি ইচ্ছা মতন, এই যে একটা কোণ আঁকলাম। এখন এই কোণটা আমি সি বিন্দুতে স্থানান্তর করব। এখন দেখবো এটা পাশ কতটুকু, এই যে এটা হলো আমার পাশ, সেইটার গুলো তার কি পাশ, অর্থাৎ কি এই যে এই এটুক পাশ, এই এটুক পাশ, এই পাশটুকু আমি এই যে এনে কাটবো। আমি এই বরাবর রেখাটা নিই, এই যে রেখাটা নিতেছি, যে আমি এই বরাবর এখন রেখাটা নিই, তাহলে এটা হয়ে যাবে আমার কি এ বিন্দুতে, ধরি এটা এ বিন্দুতে সেট করে, তাহলে এটা হবে আমার এ বি সি ত্রিভুজ, অর্থাৎ কি সমষ্টি দ্বারা ত্রিভুজ। একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ এবং একটি সমষ্টি অপর ত্রিভুজ সমষ্টি দেওয়া থাকলে ত্রিভুজটি এভাবে আঁকতে হবে, এটা হলো এবিসি ত্রিভুজ, সম্পাদ্য নম্বর 2 এর মতো করে আর কি। পরে গতে দেওয়া আছে যে একটি বর্গের পরিসীমা 2s হলে বর্গটি আঁকো। তো একটি বর্গ আঁকতে হবে 2s, অর্থাৎ যদি আমি 2s বিবেচনা করি, যে এখানে আমি ধরি এই সাইডে এস ইকুয়াল টু যদি 6 সেন্টিমিটার হয়, তাহলে 2s আমার কত হয়ে যাচ্ছে, 2s হবে আমার 6 × 2 অর্থাৎ কি 12 সেন্টিমিটার। এটা 12 সেন্টিমিটার রেখা নিয়ে এরা আমার সেই, অর্থাৎ কি 12 সেন্টিমিটার পরিসীমা নিয়ে এরা বর্গটি আঁকতে হবে। তো আমি স্কেলের সাহায্যে প্রথমে একটা 12 সেন্টিমিটার রেখাটা নিই, শূন্য থেকে এই যে 12 পর্যন্ত 12 সেন্টিমিটার রেখা টানলাম। এটা হলো আমার পরিসীমা, কার বর্গের পরিসীমা। এখন এই 12 সেন্টিমিটার দিয়ে আমি ত্রিভুজটি আঁকবো, কীভাবে আঁকবো দেখি। তো এটা আঁকার জন্য আমি এই ত্রিভুজটা যেহেতু বর্গের পরিসীমা দেওয়া আছে, অর্থাৎ কি বর্গের 4টা বাহু আছে, এই 12 সেন্টিমিটারে আমি 4টা ভাগে ভাগ করব। এই যে 12 সেন্টিমিটার আছে, এটা 4 ভাগে ভাগ করার নিয়মটা হলো যে আমি প্রথমে এই বিন্দুতে একটা কোণ আঁকি, প্রথমে আমি এই বিন্দুতে একটি কোণ আঁকবো ইচ্ছা মতন, কোণ, এটা কোনো মাপ নাই। তাহলে সেই একই রকম কোণটা আমি আবার এই বিন্দুতে আঁকবো, আবার এই বিন্দুতে আঁকবো কোণটা আর কি, এই বিন্দুতে। এখানে একটা কোণ আঁকি, ইচ্ছা মতন একটা কোণ আঁকলাম, মানে এই কোণটা আমি এখানে আঁকবো। এটা পাশ নেব, হলো পাশ, এটুকু এখন পাশ কাটি, পাশ কাটলাম, একটু কম পড়ে গেছে, একটু বাড়ায়নি। এই বরাবর আমি রেখা টানলে এটা একটু কোণ হবে আর কি, অনুরূপ কোণ। তখন এখানে আমি ইচ্ছা মতন 2টা অংশ কাটবো, যেহেতু 4টা ভাগে ভাগে তাহলে 3টা অংশ কাটবো। এই একটা অংশ কাটলাম, এই একটা অংশ কাটলাম, এই আরেকটা অংশ কাটলাম, 3টা অংশ কাটলাম। সেম এভাবে 3টা অংশ এখানে কাটবো, একটা, 2টা, এই 3টা অংশ। এখন এবার আবার যোগ করব, যোগ করলে আমাদের এই বর্গের যে বর্গের যে পরিসীমা, এটা 4টা খণ্ডে ভাগ হবে, অর্থাৎ বর্গের 4 বাহু বার হবে। এই যে একটা টান দিলাম, আরেকটা টান দিলাম, এই আরেকটা টান দিলাম। এখন আমার এই যে বর্গের যে পরিসীমাটি ছিল 1 2 3 4, 4টা খণ্ডে বিভক্ত হলো। এখন এই বর্গের একটা মাপনের আমি এই বর্গটি আঁকবো। তো বর্গটি আঁকার জন্য আমি এখানে বর্গটা আঁকবো। তো প্রথমে ইচ্ছা মতন একটা রেখা নিই, এই যে একটা রেখা নিলাম ইচ্ছা মতন। এখন কি করব, যে এই 90 ডিগ্রি একটা কোণ আঁকবো এই বিন্দুতে, ধরি এটা এ বিন্দু, এটা ডি বিন্দু, না ডি, এটা ই ধরি, এই বিন্দু ধরি। এখন এ বিন্দুতে আমি একটা 90 ডিগ্রি কোণ আঁকবো, ইচ্ছা মতন আপনার একটা বৃত্তচাপ আঁকলাম।
আবার এইখানে একই মাপ দিয়ে একটা বৃত্তচাপ অংশ কাটলাম, এখানে বসে আরেকটা অংশ কাটলাম, উপর দিকে আরেকটা কাটলাম, এখানে বসে আরেকটা কাটলাম। এবার যদি 90 ডিগ্রি কোণ আঁকি, যে উপরে যে এক্স কোণ রাখছিলাম 90 ডিগ্রি প্রথমে, সেই একই রকমভাবে এখানে একটা 90 ডিগ্রি কোণ আঁকলাম। এখন যদি আমি এবারও টানি তাহলে এটা 90 ডিগ্রি কোণ হয়ে গেল। এখন আমার বর্গের যে বাহুটা আছে, এই পরিসীমাটা আছে, বর্গের যে পরিসীমাটা আছে, পরিসীমার অংশটুকু আমি নিই। এই যে বর্গের যে পরিসীমা আছে, এই পরিসীমার অংশটুকু মানে 4 বাহুর 1 বাহুর মাপ নিলাম। এটা নিয়ে এইখানে কাটবো এক অংশ, উপর দিয়ে কাটবো এক অংশ। এখন এইখানে বসে উপরে একটা বৃত্তচাপ আঁকবো, আবার এনে যে কাটছিলাম সেখানে বসে আরেকটা বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপ দুই পরস্পর একটা বিন্দু সেট করছে, ধরি আমরা এটা সি বিন্দু। এখন আমি এই সি থেকে এই যে এটুকু আমি যোগ করি, আমি এটা যোগ করলাম। তাহলে এ বি সি আর এটা হলো ডি বিন্দু। তাহলে এটা হলো আমার এ বি সি ডি বর্গ। তো প্রথমে কী কী ইনফরমেশনগুলো দেওয়া ছিল আমি একটু দেখি, মিলায় দেখি আবার। যে একটি ত্রিভুজের ভূমি এ সমান 3 সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন একটা কোণ 45 ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি এস ইকুয়াল টু 6 সেন্টিমিটার দেওয়া ছিল। এই মানগুলো আমি উদ্দীপকের তথ্যগুলো চিত্রের সাহায্যে প্রকাশ করলাম। এটা কত শেষ এগুলো। আর ক্ষতে দেওয়া আছে যে ভূমি সমষ্টি এবং কোণ দ্বারা একটা ত্রিভুজ আঁকো, যেটা সম্পাদ্য নম্বর 2 এর মতো করে আঁকলাম। যে প্রথমে একটি যে কোনো রেখা বি নিলাম, বি থেকে ভূমি বিসি কাটলাম, বি বিন্দুতে 35 ডিগ্রি কোণে সমান করে একটা কোণ আঁকলাম, যেটা বি ডি বরাবর গেল। পরে এই বি থেকে এই যে রেখাটা গেছিলো এখান থেকে ভূমি সমষ্টি এস কাটলাম, এটা হলো 6 সেন্টিমিটার বিডি। তখন সিডি যোগ করলাম, এখানে একটা কোণ উৎপন্ন করলো, বি ডি সি একটা কোণ উৎপন্ন করলো। এই কোণের সমান করে অর্থাৎ ডি কোণের সমান করে সি বিন্দুতে একটি কোণ আঁকলাম, যারা এ বরাবর গেল, এটা হলো এ বি সি ত্রিভুজ। এটা হয়ে গেল। তারপর গতে বলছিল যে একটি বর্গের পরিসীমা 2s হলে বর্গটি আঁকো, অর্থাৎ এস এর মান 6 হলে 2s হলো 12, এই যে আমরা 12 আনলাম। তো এই 12 হলো বর্গের পরিসীমা, অর্থাৎ কি 4 বাহুর সমষ্টি হলো 12। এই 4টা বাহু আমি 12 সেন্টিমিটার একটা রেখা নিলাম, এই রেখারে 4টা ভাগে ভাগ করলাম কীভাবে, যে এখানে ইচ্ছা মতন একটা কোণ আঁকলাম, এখানে একটা ওই কোণের অনুরূপ করে এখানে একটা কোণ আঁকলাম। তারপর যে উপরে রেখা নিয়েছিলাম এটারে 3টা খণ্ডে ভাগ করলাম, নিচেটা 3টা খণ্ডে ভাগ করলাম, রেখাতে যোগ করলে অটোমেটিকলি এটা কী হয়ে যেতেছে, আমার 4টা ভাগে ভাগ হয়ে যেতেছে। বর্গের 12 সেন্টিমিটার যে বর্গের পরিসীমা আছে, অর্থাৎ কি বর্গের প্রত্যেকটা বাহু আলাদা আলাদা হয়ে যেতেছে, 1টা 2টা 3টা 4টা বর্গ থেকে বর্গের 4 বাহু এখানে আলাদা হয়েছিল। তখন আমি বর্গটি আঁকার জন্য প্রথমে এই একটা রেখা নিলাম, এ বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করলাম, তখন এ বি অংশ কাটলাম, এডি অংশ কাটলাম, ডি বিন্দুতে বসে একটি বৃত্তচাপ আঁকলাম, বি বিন্দুতে বসে একটি বৃত্তচাপ আঁকলাম, বৃত্তচাপ দুই পরস্পর সি বিন্দু সেট করলো, তখন সিডি যোগ করলাম এবং বিসি যোগ করলাম, যোগ করলে এটা হয়ে যাবে আমার এবিসিডি হলো বর্গ। তো এটা হলো আজকে আমার সাধারণ গণিতের উদাহরণ নম্বর 2, অর্থাৎ 142 পৃষ্ঠার যে সৃজনশীল দেওয়া আছে সেই সৃজনশীলের সমাধান।